দর্শক কেটিভি 24-এ সবাইকে আবারও স্বাগত। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা জানেন যে আমরা কিছুক্ষণ আগে একটি লাইভ করছিলাম যে এই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এবং মেডিকেল কলেজের যেসব শিক্ষার্থীরা রয়েছেন, মেডিকেল কলেজ হাসপাতালের যেসব ডাক্তার রয়েছে তারা কিন্তু 2 ঘন্টার জন্য কর্মবিরতি দিয়েছেন এবং একই সাথে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছেন মেডিকেলের ভেতরেই। এবং এতে কিন্তু যে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা, আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা এসেছেন এবং তারা কিন্তু ডাক্তারকে না পেয়ে, ডাক্তারের চেম্বার বন্ধ করে তারা যথেষ্ট হতাশ। আমরা রোগীদের কাছ থেকেও শুনবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এবং এই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমাদের ভয়েসটি ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা দর্শক, সেটি কিন্তু আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এখানে দেখছি যে ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই তীব্র গরমেও কিন্তু তাদের গার্জিয়ান মায়েদের সাথে এসেছেন হয়তো ডাক্তার দেখানোর জন্য। আপনারা কি ডাক্তার দেখাতে আসছেন? তাহলে রুগী আছে? আমরা দেখবো যে প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার রোগী খুলনা সহ আশপাশের জেলা উপজেলাগুলো থেকে আসেন আউটডোরে আউটডোরে ডাক্তার দেখানোর জন্য। তারা কিন্তু আজকে যথেষ্ট ভোগান্তিতে পড়েছেন এই রোজার দিনে। ডাক্তারদের কিন্তু তারা তাদের ন্যায্য দাবি আদায়ে তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা এই বিক্ষোভটি করছেন। আগামীকালকে তাদের যে রায় রয়েছে তাদের পক্ষে যদি না আসে তাহলে তারা কিন্তু আরও বড় কর্মসূচি দেবেন এবং ডাক্তাররা কিন্তু বারবার জানাচ্ছেন যে তারা আসলে রোগীদেরকে কষ্ট দিতে চান না। তারা কিন্তু রোগীদের এই যে এই ভোগান্তি, সেটি কিন্তু ভোগান্তিতে তারা কিন্তু ফেলতে চাননি এবং তারা কিন্তু বলেছেন, ডাক্তাররা আরও বলেছেন যে রোগীদেরকে তারা কিন্তু 1 মিনিট বসিয়েও রাখতে চান না রোজার দিনে। তারাও কিন্তু তাদের কর্মস্থলে তারা ফিরতে চান। তো দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন এবং আপনারা কিন্তু আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে আমাদের ভয়েসটি ক্লিয়ারভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আমরা কিন্তু দেখছি যে মেডিকেলের ভেতরে অনেক রোগী রয়েছে। একই সাথে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আজকের এই দিনটাকে কাজে লাগিয়ে কিন্তু এখানে দালালদেরও একটা উৎপাত কিন্তু এখানে বেড়েছে। এখানে যারা সাধারণ রোগী রয়েছে তারা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ বারবার কামনা করছেন। কারণ এখানে কিন্তু সাধারণ রোগীরা বলছেন যে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু তাদেরকে ভুলিয়ে অন্য বিভিন্ন ক্লিনিকগুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকমটি কিন্তু রোগীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি যে বহির্বিভাগের সামনে। এখানে কিন্তু দেখছি যে অনেক রোগীরা এসেছেন ডাক্তার দেখানোর লক্ষ্যে এবং তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি কিন্তু না পেয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন ডাক্তার। আপনি কি ডাক্তার দেখাতে আসছেন? হ্যাঁ, কোথা থেকে আসছেন? ওই বাজার থেকে? ডাক্তার কি দেখেনি? হ্যাঁ, আমার ডাক্তার দেখানো হয়েছে, রিপোর্ট করছে, এই আলোচনা করছে 2টার সময় দেব। আজকে দেখছে ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, আজকে ডাক্তার কি দেখেছে? আজকে দেখছে, কি বলছে? 2টার সময় রিপোর্ট দেবে, পরীক্ষা করা হয়েছে। সকালে তাহলে ডাক্তার বসছিল? হ্যাঁ। দেখছি যে এখানে অনেক রোগী রয়েছেন এবং রোগীদের স্বজনরাও কিন্তু এখানে রয়েছে। ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এখানে আসছেন। দর্শক, জি ডাক্তার দেখাতে আসছি। আমরা আসছি 9টারও আগে। এখন তো বাচ্চা মেলা অসুস্থ, ডাক্তার দেখাইতে পারতেছি না। আমরা খুলনা ফুলবাড়ির থেকে আসছি। জি, ভোগান্তি হচ্ছে আমাদের। এই যে আমরা বাচ্চাটা মেলা অসুস্থ, আজকে প্রায় 1 মাস ধরে জ্বর,
এই ডাক্তার দেখাচ্ছি, জ্বর কমে না। আজকে ডেট দিয়েছে যে যদি আজকে জ্বর না কমে 1 সপ্তাহের মধ্যে তাহলে ভর্তির। আসছি এই যে বাচ্চাটা নিয়ে সেই সকালের থেকে ঘুরতেছি, পারতেছি না। জি, আরও রোজার দিন, রোজা হয়েছে। দর্শক শুনলেন কিন্তু যে সে তার ছোট বাচ্চাকে নিয়ে কিন্তু ফুলবাড়ি গেট থেকেই এসেছেন এবং ডাক্তার দেখাতে না পেরে কিন্তু তারা কিন্তু যে ভোগান্তিতে পড়েছেন। আপনি কি ডাক্তার দেখাতে আসছেন? কোথা দিয়ে আসছেন? আমি আসছি ওই টেস্ট টার্মিনালের সামনে তো নিমার কিছু ওই পার জন্য। হ্যাঁ না, আইসে তো বেলার সময় হয়েছে। আমি যে ভোট দেখাইতে আছি, যে ভোট খালি কিছু আমি তো বলতে পারি না, সময় তো নিয়ে পারা যায়নি না। আমি বসে আছি 8টার থেকে। হ্যাঁ, দর্শক শুনলেন এখানে যারা এসেছেন তারা কিন্তু সকাল 8টা থেকে 9টার মধ্যেই এখানে এসেছেন এবং আমরা আপনাদেরকে যদি একটু টিকিট কাউন্টারের চিত্রটি দেখাই, যে আমরা প্রতিদিন যেভাবে টিকিট কাউন্টারে ভিড় দেখি সেরকম ভিড় কিন্তু আমরা টিকিট কাউন্টারে এখনও দেখছি, কিন্তু ডাক্তাররা কিন্তু এখনও রোগী দেখছেন না। আমরা কিন্তু এখানে বেশ অনেক রোগীর জটলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। টিকিট কাউন্টারটিও কিন্তু বন্ধ রয়েছে। আপনি কি ডাক্তার দেখাতে আসছেন? ডাক্তার দেখাবো। টিকিট নিতে পারছেন না, কেন? কেবল আইসি তা টিকিট দিচ্ছে? কইতে পারি না তো তা টিকিট কি এখনো বন্ধ রয়েছে? এখনো বন্ধ টিকিট, সিদ্ধান্ত নিয়েছি আপনারা কি তা বলতে পারবো না। এখন অপেক্ষা করতেছেন ডাক্তারকে দেখাতে পারবেন? এখন অপেক্ষা করতেছি, সবাই তো বলতেছে দেখাতে পারবো, এই জন্য। দর্শক আসলে ডাক্তাররা কিন্তু তাদের যে 2 ঘন্টার যে কর্মবিরতি রয়েছে সেটি কিন্তু তারা 12টায় উঠিয়ে নেবে এবং তারা 12টার পর থেকে তাদের যে চেম্বার সেটি কিন্তু তারা করবেন বলে আমরা যতটুকু জানি। এবং এখানে কিন্তু যে শত শত রোগী কিন্তু দূর দূরান্ত থেকে এসেছেন, তারা কিন্তু সেই সকাল 8টা 9টার দিকে এসেছেন এবং সে তখন থেকেই কিন্তু এখানে তারা অপেক্ষা করে যাচ্ছেন। কাকা কি ডাক্তার দেখাতে আসছেন? কোথা থেকে আসছেন? কখন আসছেন? মোরগঞ্জ থেকে আসছে। যে কখন আসছেন? আসছি 11টার দিকে। ডাক্তার কি বলছে এখানে? টিকিট কাটতে বলছে, তার টিকিট কাটতে পারতেছি না, কেন বন্ধ, বন্ধ কেন? টিকিট দিচ্ছে না। এই বন্ধতে আপনার কি কোনো ভোগান্তি হচ্ছে কিনা? ভোগান্তি হচ্ছে অবশ্যই। কতক্ষণ আসছেন? এখন কতক্ষণ এখন বলতে পারি না, কতক্ষণ লাগবে, কোন সময় ছাড়বে, ডাক্তার আসবে, টিকিট দেবে, তারপর তো ডাক্তার দেখাবো, এর আগে তো দেখাইতে পারতেছি না। শুনলেন কিন্তু যে হ্যাঁ হ্যাঁ টিকিট কি কাটতে পেরেছে? না এখনো পারিনি, অনেক সময় হলো আসছি। হ্যাঁ, সবাই বলতেছে ডাক্তার দেখাই তারপরে বাড়ি যাবা। হ্যাঁ দর্শক, এখানে কিন্তু যে যারা রোগী এসেছেন তারা কিন্তু শুনেছেন যে বিভিন্ন মাধ্যমে যে কি ডাক্তার আসবেন, অপেক্ষা করলে ডাক্তার দেখানো যাবে। আমরাও চাই জানি এই রোগীরা আসলে সঠিক টাইমে তাদের সেবাটা, কাঙ্ক্ষিত সেবাটি তারা পাক, যেহেতু ডাক্তাররা তাদের কর্মবিরতি দুপুর 12টা নাগাদ শেষ করবেন। তো তারপরে কিন্তু আসেন একটু বলেন যে আসলে আপনারা কখন এসেছেন, কোথা থেকে আসছেন? আমরা নয়ল থেকে আসছি, আমরা আসছি সকাল 9টার সময়, এখনো পর্যন্ত সিরিয়াল পাইনি। এপাশে আন্দোলন চলতেছে, এপাশে আমরা রোগীরা দাঁড়ায় আছি সিরিয়াল দিয়ে। এখন কখন পাবো তার কোনো নিশ্চয়তা নেই। সরকারি মেডিকেল কলেজের এমন বেহাল অবস্থা হলে তো সাধারণ মানুষের দুর্দশা তো শেষ নাই। কোথায় দাঁড়াবো আমরা? সকাল 9টা থেকে দাঁড়ায় আছি, এখনো পর্যন্ত দেখেন টিকিট কাউন্টারের অবস্থা দেখেন কী অবস্থা। আর এপাশে ডক্টররা সবাই আন্দোলন করতেছে তাদের ইচ্ছা মতো। রুগী আমার ভাই, হ্যাঁ রুগী ফেলে তারা ওইখানে আন্দোলন করতেছে, এইদিকে তার রুগীদের খবর নেই। সবাই অসুস্থতা অবস্থা দেখেন, কত বড় বড় সিরিয়াল দাঁড়ায় আছে, তাদের কোনো খোঁজ খবর নেই, তারা আন্দোলনে ব্যস্ত, কিছু বলার নেই। দর্শক শুনলেন কিন্তু যে আমাদের আরও এক ভাই, তিনি নড়াইল থেকে এসেছেন তার স্ত্রীকে নিয়ে। তো একদিকে হাজার হাজার রোগী কিন্তু অপেক্ষা করছেন, অন্যদিকে ডাক্তারদের আন্দোলন। আসলে রোগীরা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা নেওয়ার লক্ষ্যে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। যদি ডাক্তার আন্দোলন শেষ করে চেম্বারে বসেন তাহলে তারা কিন্তু
সেই ডাক্তারকে দেখিয়ে তাদের যে ডাক্তারের যে পরামর্শ সেটা কিন্তু নিয়ে তারা এখান থেকে ফিরবে, সেরকম আশা নিয়েই কিন্তু এখানে রোগীরা অপেক্ষা করছে। একই সাথে আমরা কিন্তু দেখেছি যে মেডিকেলের ঠিক সামনে অর্থাৎ গেটের পরেই কিন্তু এই যে আউটডোরের সামনে যে অংশ, সেই অংশতে কিন্তু আমরা বেশ কিছু নারীকে দেখেছি যারা আসলে ডাক্তার দেখাতে আসেননি, বরঞ্চ তারা এখান থেকে রোগীদেরকে কিন্তু ভাগিয়ে বিভিন্ন ক্লিনিকগুলোতে নিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় কিন্তু এই দালাল চক্রের বিরুদ্ধে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হলেও কিন্তু আসলে পুরোপুরি এটি রোধ করা সম্ভব এখনো হয়নি। আপনি কিন্তু দেখছি যদিও টিকিট দিচ্ছে না, তবুও কিন্তু লাইনবদ্ধভাবে অনেকে কিন্তু এখানে বসে আছেন যে টিকিট সংগ্রহ করার লক্ষ্যে। ছোট ছোট বাচ্চাদেরকেও নিয়ে কিন্তু তারা এসেছেন এবং রোজার দিনে রোগীরা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন, যেহেতু আজকের বাইরের তাপমাত্রা অনেক বেশি, সেক্ষেত্রে ভোগান্তিটাও কিন্তু রোগীদের হচ্ছে অনেক বেশি। এবং তারা কিন্তু বারবার জানাচ্ছেন যদি ডাক্তারদের কর্মবিরতি শেষ হলে ডাক্তাররা যদি চেম্বারে বসে তাহলে তারা কিন্তু সেই ডাক্তারের পরামর্শ নিয়ে তারা ফিরবেন, যেহেতু তারা দূর দূরান্ত থেকে আসছেন। ডাক্তারের চেম্বার বন্ধ থাকলেও কিন্তু অনেকে কিন্তু সেই চেম্বারে ঘুরে আসছেন যে আসলে ডাক্তার সেখানে বসছে কিনা। দর্শক, আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন তারাও কিন্তু আপনাদের যে মতামত রয়েছে সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমাদের ভয়েসটি ক্লিয়ারভাবে শুনতে পাচ্ছেন কিনা আপনারা কিন্তু একটু কমেন্ট করতে পারেন। দর্শক, আমরা একটু সামনের দিকে যাব, যে আসলে যেখানে দালালরা থাকে, যেখানে যে দালাল চক্রের সদস্যরা রয়েছেন বলে এখানকার রোগীরা আমাদেরকে জানিয়েছেন, সেদিকটাতে আমরা একটু নজর দিব এবং আপনাদেরকেও সেটি দেখানোর চেষ্টা করব। আমাদের উপস্থিতি টের পেয়ে আমরা কিন্তু লাইভের শুরুর দিকে আপনারা দেখবেন যে কিছু নারী কিন্তু এখান থেকে যত্রতত্রভাবে তারা কিন্তু যে যার মতো করে সটকে পড়ার চেষ্টা করেছে, আমাদের লাইভের মধ্যেই রয়েছে। তো আসলে তারাই কিন্তু দালাল হিসাবে এখানে চিহ্নিত, এবং পরবর্তীতে কিছু কিন্তু ওই যে রোগীদের সঙ্গে তারা মিশে যায়। আসলে তারা খুবই চালাক প্রকৃতির হয়ে থাকে। আকাশ খন্দকার লিখেছেন ভিডিও ক্লিয়ার না। ধন্যবাদ ভাই আসলে আপনার সুন্দর মতামতের জন্য। এটি কিন্তু আউটডোর, এবং আমরা দেখছি যে ওই সামনেই কিন্তু ডাক্তাররা তাদের কর্মবিরতি পালন করছেন। হ্যাঁ দর্শক, সর্বশেষ প্রশাসনের উদ্দেশ্যে রোগীদের যে দাবি রয়েছে সেটি জানিয়ে শেষ করতে চাই। যে আপনারা জানেন যে রোগীরা কিন্তু দাবি করেছেন যে খুলনা মেডিকেলের এই মুহূর্তে কিন্তু যে প্রবেশদ্বার রয়েছে, যে গেট প্রধান ফটক, সে ফটকে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যারা আসলে রোগী নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করছেন ডাক্তার দেখানোর উদ্দেশ্যে, কিন্তু সেখান থেকে কিছু নারী কিন্তু তাদেরকে নিয়ে অন্য ক্লিনিকে যাওয়ার পরামর্শ দিয়ে তাদেরকে কিন্তু এখান থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছেন। তো এই দিকটাতেও কিন্তু প্রশাসনের নজর দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এখানকার যারা সাধারণ রোগী রয়েছেন তারা। তো দর্শক, আমরা লাইভটি শেষ করতে চাই এবং
আপনাদের আমাদের লাইভটি আপনারা শেয়ার করে কিন্তু অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এমনটি আশা করে দাবি করে আমরা কিন্তু আমাদের লাইভটি শেষ করতে চাই। এখন কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু যে কর্মবিরতি থাকা ডাক্তাররা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান তারা এখানে দিচ্ছেন। স্লোগানে কিন্তু উত্তাল করে তুলেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। দর্শক, আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।